ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, নিশ্চয় তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের কদমের নিকটে। জোরে বলেন। তাহলে যারা জান্নাত যেতে চায় দুনিয়া থেকে, জান্নাত যাওয়ার জন্য এই জিনিসগুলো দরকার আছে না নাই? আছে না নাই? জিনাদের মার সঙ্গে কথা বলেন না। আজি যে আল্লাহর ঘর মসজিদে মাপছে কোনো লাভ নাই। এখন ভাইয়ের 2 বিঘা জমি বুঝলেন লিখে নিয়েছে, বাপকে চোখ কাটাতে নিয়ে গিয়ে এক টিপে শ্বাস করে দিয়েছে। হ্যাঁ, শেষ করে দিয়ে একদম তাসবিহ নিয়ে বুঝলেন মসজিদে আল্লাহ 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 করছে, তো আস্তাগফিরুল্লাহ পড়ছে। কি ইবাদত! আল্লাহ বলছে মসজিদে তোবা কাজ হবে না বান্দা, তো চোখের পানিতে যদি মসজিদ ভেসে যায় কোনো কাজ নাই। ভাইয়ের হাত ধরে মাপ চা, ভাইয়ের হকটাকে ফিরিয়ে দে, অতঃপর আর তোর ভাই যদি তোকে মাফ করে দেয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। জোরে বলেন। বোনের হককে মেরেছে, মসজিদে যাবার পরে তওবা করে, আল্লাহ বলে তওবা কাজে লাগবে না, বোনকে মাপ চেয়ে নে, বোনের হকটা ফিরিয়ে দে বান্দা, অতঃপর আমি আল্লাহ আমার কাছে মাপ চা, আমি যদি তোর বোন তোকে মাপ করে দেয়, আমি আল্লাহ তোকে মাপ করে দেব। মার সঙ্গে কথা বলে না, মসজিদে গিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলছে বান্দারে, ওই তওবা আমি আল্লাহ আমার দরবারে ওটা পৌঁছাবে না, কারণ তোর মার সঙ্গে তোর ঝামেলা হয়েছে। মায়ের হাত পা ধরে মাপ চেয়ে নে, মা যদি মাপ করে দেয় আমি আল্লাহ তোকে মাপ করে দেব। বাবাকে গালি দিয়েছে, মসজিদে গিয়ে তওবা করে, আল্লাহ বলে তওবা কবুল হবে না রে বান্দা। যাবার পরে বাবার পা ধরে মাপ চেয়ে নে, বাবা যদি মাপ করে দেয় তোকে, আমি আল্লাহ তোকে মাপ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আলকামার ব্যাপারে নবীজি এটাই বলেছিল, আলকামার মা তুমি যদি আলকামাকে মাপ না করে দাও, আমি রাসূলুল্লাহ তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেব, দুনিয়ার আগুনে তাকে জ্বালিয়ে দেব। আলকামার মা চলে গেল, নবীজি বললেন আলকামার জন্য জ্বালানি গোছাড় করো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো দুনিয়াতে জীবিত আছে। নবীজি বলে সাহাবীরা, আমি আলকামাকে জিন্দা জ্বালিয়ে দেব। যখন নবীজি আলকামাকে জিন্দা জ্বালিয়ে দেওয়ার মনস্থ করলেন, আলকামার মা দৌড়ে বেরিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আপনি জ্বালাবেন না, আলকামাকে দুনিয়ায় জিন্দা আপনি জ্বালাবেন না। ওগো নবীজি, আলকামা আমার ছেলে, আলকামার সঙ্গে যদিও আমার ঝামেলা ছিল, আলকামাকে আমি তার মা, আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আলকামাকে মা ক্ষমা করে দিয়েছে, আলকামার জবান দিয়ে কলেমা বেরিয়ে গেল, আলকামার জবানে কলেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা জানলাম মুসলমানের মন্ত্র জান্নাতে যাওয়ার জন্য। এবার একটু বেদের কাছে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বেদ কে বলতে চায়। আপনি কি জানেন মুসলমানকে যেমন করে পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সনাতন ধর্মে একটা মন্ত্র আছে, মন্ত্রটির নাম হচ্ছে মনোমন্ত্র। কি মন্ত্র? কি মন্ত্র? মনোমন্ত্র। এই মন্ত্র পড়ানোর জন্য মুসলমানের যেমন আপনার মাওলানা যায়, এই মন্ত্র পড়ানোর জন্য তাদের পুরোহিত আসবে। আর এই পুরোহিতরা বড় চালাক হয়, কারণ তারা ব্রাহ্ম গোষ্ঠীর হয়, বুঝলেন? এরা এত চালাক, বুঝলেন? এদের চালাকি সকলে বুঝতে পারে না। পুরোহিত 3-4 জনকে নেবে, নেওয়ার পরে আপনার বড় বড় ঢোল ডাম্পা থাকবে, নেওয়ার পরে আসবে কোথায়? মানে ওই মৃত্যু সজ্জা ব্যক্তিকে কলেমা পড়াতে, মানে মৃত্যু সজ্জা ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা বলে দিতে। এটা না বললে তো স্বর্গ লাভ করা যাবে না। তাই পুরোহিত আসার পরে বলবে, গায়ে আপনার কি একে তুলসী তলায় লাগানো হবে, কারণ তুলসী তলা তাদের বাড়িতে, প্রতিটা বাড়িতে একটা করে তুলসীর গাছ অবশ্যই থাকবে। তুলসী তলায় লাগানোর পরে চতুর্দিকে আপনার দাঁড়িয়ে যাবে পুরোহিত। আপনার কি বলিল্লাহ কবরিল্লাহ দিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠে পরপ অনিততে জপি নামে একদম জোরে ঢোলে বাড়ি মুহাম্মাদম। কি বললো মানে যদি জিজ্ঞাসা করে বুঝতেই তো পারেনি, পাশে যারা দাঁড়িয়ে আছে ঢোলের বাড়ি শুনতে পেয়েছে। কিন্তু পুরোহিত কি বলল এটা তো বোঝা যায়নি, মানে কি জিজ্ঞাসা করবে?
যদি মানে দেখতে যাওয়া যায় মানে এটাই পাওয়া যায়, ইল্লা কবরুল্লাহ তিল্লাল্লাহ, জিকির করতে হবে এক আল্লাহর, আল্লাহ ছাড়া কারো জিকির হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বললে বান্দা তুই যদি স্বর্গ লাভ করিতে চাস তাহলে লা ইলাহার দীপামিনা ইলাহা পরমপদম, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানা যাবে না। যদি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ না মেনে থাকিস তাহলে তুই সম্মানের অধিকারী হবি, দুনিয়াতে অতি সম্মান পেয়ে যাবি। আর যারা মুহাম্মাদের নামকে জপে নিতে পারবে তারা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কোরআনের বাক্য, এর অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোরআন বলছে না কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার দ্বিতীয় নাই। জোরে বলেন। এটাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কি শুধু মুসলমানদের কোরআন বলেছে নাকি অন্য কিতাবও বলেছে? হ্যাঁ, অন্য কিতাবে বলেছে। আপনার সনাতন ধর্মে বেদের মধ্যে একটা মন্ত্রেতে ডাইরেক্ট আমার নবীজির নাম আছে এবং আল্লাহ নামটি পুরা বেদে একটা মন্ত্রতে 5 বার না হয়েছে। কতটা? 5 বার। আর আল্লাহকে বলতে গিয়ে তারা অন্য নামে বলেছে। আল্লাহকে বিভিন্ন নামে ডেকেছে না ডাকেনি? কিন্তু আল্লাহকে কি বলে ডাকতে হবে? আল্লাহ বলি ডাকতে হবে। আল্লাহকে কখনো অন্য নামে ডাকা যাবে না, যেমন তারা বলেছে মধ্যবর্তীতা দেবাদ ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং বক্কাইন সদমিদা শস্ত্রেচ শ্রীদা, মানে তাকে বিষ্ণা বলেছে আল্লাহকে, কেউ গড বলেছে, কেউ ঈশ্বর বলেছে, কেউ শ্রাবন্তী বলেছে, কেউ ভগবান বলেছে, কেউ ভগবতী বলেছে। কিন্তু মনে রাখবেন মুসলমানের কাছে আল্লাহ এক, হিন্দু শাস্ত্রেও আপনার বলেছে আল্লাহ এক, আল্লাহর কখনো দ্বিতীয় হবে না, কারণ আল্লাহ এক। এই বিষয়ে তারা এইভাবে বলছে হুদার ভিন্ন মহাশ্রীন্দ্র আল্লাহ জ্যেষ্ঠম ষষ্ঠম পূর্ণ ব্রাহ্মণম আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ রাকাম বরসাল্লাল্লাহ মাদলাং বুকমি কামাল্লাহ বুকাম ইল্লা খিলার দিগাম। আল্লাহ যিনি হয় তিনি সমস্ত মেন দেবতার দেবতা, তার উপরে আর কোন দেবতা হয় না, আল্লাহই হচ্ছে মেন দেবতা। আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী, বরসাল্লাল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহকে দ্বিতীয় হবে না, তৃতীয় হবে না। যদিও জগবেদে বলেছে কং ব্রহ্মদত্ত নৈনা দত্তি কিঞ্চঙ্গিকাং আদ্যত্তং না দ্বিতীয় না তৃতীয়, চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে যা এতবেন অতং বিদমি কুবিরিতং বেদ। বল্লশোন আল্লাহ যিনি তাকে এক বলিস না, আল্লাহকে একক বলিয়া জানিতে হইবে। জোরে বল। এক আর এককের মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য আছে। বললো একক বলিয়া জানিতে হবে। বুঝতে কি অসুবিধা হয়? বুঝতে যদি অসুবিধা হয় ক্লিয়ার করে বলে দিলাম, ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চত্তে, ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চত্তে, ন অষ্টম ন নবম দশম ন পঞ্চত্তে, মানে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয় তং বিদুমি কি বৃতং বেদ, তাকে দ্বারা একক বলিয়া জানিবে, তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। পৃথিবীর মুমিন মুসলমান সনাতন ধর্মের আরেকটা গুরুত্বপূর্ণ কিতাবের নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার মধ্যে বলল পিতাহসি লকস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গুরুগরিয়ান্না তত সমহস্ত কুতন্নয় হত্ত প্রতিম প্রভাব। আল্লাহ যিনি সকলের মালিক হচ্ছেন তিনি, আল্লাহ যিনি সকলের গুরু হচ্ছেন তিনি, আল্লাহ যিনি সকলের পিতা হচ্ছেন তিনি, আল্লাহ যিনি সকলের মনিব হচ্ছেন তিনি। যদি পূজা করতে হয় ওই আল্লাহরই পূজা করতে হবে, ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। জোরে বলেন। পূজা হবে আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। তবে আপনার অথর্ব বেদে সুন্দর করে বলেছে ঈশ্বর ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং,
ঈশ্বর পরমে কসবরূপ সানিত্য নিরকারো নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ। ঈশ্বর যিনি হয় তিনি এমন যে তাকে আকারে আনা যায় না, কোনো অঙ্কন করেও বোঝানো যায় না, শব্দ দিয়েও বোঝানো যায় না, মানে কোনো শব্দ দিয়ে তাকে বোঝানো যাবে তা যাবে না। মানন তিনি আদলং বুকমিকাম আল্লাহ বুকাম ইল্লা খিলান্তিকাম, তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো পরিত্রাণ আছে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো পরিত্রাণ হবে না। এবার দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহতে কি আছে, কারণ এই মন্ত্রটাই সকলে বলেছে না বলেনি? বুদ্ধ ধর্ম যারা করে, নেপাল শহরে জন্ম নিল শুদ্ধোধনের ছেলে মায়া দেবীর একমাত্র পুত্র, রাজার আপনার রাজার বাড়ি থেকে এই রাজার পুত্র বধূ বললেন যে ছিল বাপের বাড়িতে, গর্ভে ছিল বাচ্চা, রাস্তায় যেতে যেতে বাচ্চার যেন বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠলো। নেপাল শহরের বাদশার পুত্রবধূ ছিলেন তিনি। এখন আগেকার জামানাতে রাজা বাদশাদের আপনার পালকি করে নিয়ে যাওয়া হতো, বললেন গাছের ছায়া দেখে ওই রাজার পুত্রবধূকে একটুখানি দাঁড় করানো হলো, আর ওই গাছের ছায়ার নিচে একটা বাচ্চা জন্ম দিলেন ওই আপনার রানী, যার নাম ছিল অন্য আর কেউ নাই, যে ছিল আপনার গৌতম বুদ্ধ, যিনি প্রাকৃতিক গাছের ছায়ার নিচে জন্মগ্রহণ করেছিলেন। একজন মনীষী বলেছিল এই বাচ্চাটা রাজ দরবার ছেড়ে দিয়ে আসার পরে যেহেতু প্রাকৃতিকে জন্ম নিয়েছে, এ রাজ দরবারে থাকবে না, এ রাজবাদ দরবার ছেড়ে চলে যাবে। সত্যকারী তিনটি গুণের কথা বলেছিলেন, ওই দিকে বলবো না, আমি একটা বিষয় টাচ করার জন্য একটুখানি এটাকে নিয়েছি। অতবার শেষ পর্যন্ত বাদশা আপনার তাকে বাড়ি থেকে বের হতে দিয়েছিল না, বিবাহ দিয়েছিল, বিবাহ দেওয়ার পরে দুটি ছেলেও জন্ম হয়েছিল। অতবার একদিন নেপাল অরণ্য জঙ্গলে মন্ত্রীকে বলল ঘোড়া সাজিয়ে দে, অতএব গেটটাকে খুলে দে, আমি গৌতম রাজার দরবারে আর থাকবো না। রাজা শুদ্ধোধন ভেবেছিল ছেলে আর হয়তো যাবে না, ছেলের বিবাহ দিয়েছি, দুটি বাচ্চা হয়েছে, কিন্তু ছেলে তো থাকবে না। গিয়েছিল অরণ্য নেপালের জঙ্গলে, জঙ্গলে যাবার পরে সাধনা করে পৃথিবীর জমিনে একটা আপনার ধর্মের জন্ম দিল। এই ধর্মটার নাম হচ্ছে বুদ্ধ ধর্ম। গৌতম যখন পৃথিবীর জমিন থেকে চলে যায়, পৃথিবীর জমিন থেকে আপনার গৌতম যখন চলে যাবে, পূজারা চতুর্দিক থেকে ঘিরিয়ে ধরল বুদ্ধ, আপনি আমাদেরকে একটা সুন্দর নসিহাত করে যান, আর আপনি এই জায়গাতে অন্য কোন বুদ্ধকে ফিট করে যান। আজ থেকে খ্রিস্টাব্দ পূর্বে 4000 বছর আগে গৌতম বলেছিল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আমি তোদেরকে কোন মন্ত্র শিখাতে পারিনি যে মন্ত্র পাঠ করে তুই জান্নাতে চলে যাবি। মানুষেরা আমি অনেক কিতাব গবেষণা করেছি পৃথিবীর জমিনে, তবে আজকে একটি সত্য কথা বলে দিয়ে যাব, যেহেতু আমি চলে যাব পৃথিবী থেকে, সত্য কথা একটা তোদেরকে জানিয়ে যাব। বলল বুদ্ধ কি সত্য কথা? বলে শোন, যেটা আমি অনেক মনীষী জ্যোতিষীর কিতাবে দেখেছি, যেটা অনেক সাধুর কিতাবে দেখেছি, আসমানি অনেক সহিফাতে দেখেছি, ওই সত্যটা হচ্ছে অতএব আমার পরে পৃথিবীতে একজন বুদ্ধের জন্ম নেবে। এই বুদ্ধকে যদি তোরা মেনে নিতে পারিস, যার নামটা হবে 4 অক্ষরের, যার নাম হবে মোহাম্মদ, ওই মোহাম্মদ একটা মন্ত্র শিখিয়ে যাবে। ওই মন্ত্র পাঠ করলে দুটি জগতের অতএব গুনাহ, অতএব দুটি জগৎ মঙ্গল হবে, জীবনের গুনাহ ঝরে যাবে। বলে এ বুদ্ধ আপনার কি মাথা খারাপ হয়েছে? বলে মাথা খারাপ হয়নি, আমি মন্ত্রটা তোদেরকে বলে দিচ্ছি। তিনি আজ থেকে খ্রিস্টাব্দ পূর্বে 4000 বছর আগে বলেছিলেন, যাতে ওই মন্ত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা যদি জপতে হয় এটাকে বারবার জপতে থাকবি, এটা জপলে দুটি জগৎ কল্যাণ হবে। আর তার সাথে মনীষীর নামটা যদি পেয়ে যাস, মনীষীকে যদি পেয়ে যাস, ওই বুদ্ধকে যদি পেয়ে যাস, ধরে নিবি। বলে ওই বুদ্ধটা আবার কে? বলে যার নাম হবে 4 অক্ষরের, মানে যার নাম হবে মোহাম্মদ। বলল মোহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাথে তোরা মোহাম্মদুর রাসূলুল্লাহটা পড়ে নিবি, জীবনের গুনাহ মোচন হবে। এমন করে তুই মৃত্যুর পরে জান্নাত লাভ করতে পারবি। আল্লাহুম্মা
ওয়ালা আলে। দুনিয়ার মুমিন মুসলমান বুঝা গেল এই কলেমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা সকল ধর্মের মানুষ বলে গিয়েছে। এমন করে সাহেব আপনার যেটা দালিদ আদিবাসী, এমন করে বিভিন্ন ধর্মের মানুষে যে কিতাবটাকে মানে, যার নাম হচ্ছে সাহেব গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে একই কথা বলা হয়েছে। অতএব পৃথিবীর জমিন থেকে তোরা যদি স্বর্গ লাভ করিতে চাস, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরে ফেল, আর তার সাথে মনোঋষির নামটাকে জপে নে, নিশ্চয়ই তুই জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বললে মনোঋষি যিনি মুহাম্মাদের সম্পর্কে জগবেদে বলল, মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং বক্ষ এদ সদামেদা শাস্ত্রে চশ্রিতা, যে মনোঋষির নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। বলেন তো আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি আছে? এ বলেন না গো, হাঁপিয়ে গেলেন নাকি? হাঁপিয়ে গেছি তো আমি, কারণ একভাবে বললেন এই যে জার্নি করে এসে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা খুব কষ্টকর, একটু সারাসুরি দিতে হবে, হ্যাঁ না? বলেন আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? মোহাম্মদ নামের প্রথম অক্ষর হচ্ছে মা, তাই বলল মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং বক্ষ এদ সদামেদা শাস্ত্রে দশ্রিতা। অতএব যে মনোঋষির নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে, বিষ্ণাং বক্ষ এদ সদামেদা শাস্ত্রে দশ্রিতা, যিনি পৃথিবীর জমিনে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন, তাকে মান্য করা সকলের জন্য অপরিহার্য হবে, তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। বোঝা গেল মোহাম্মদকে না মানলে কোনো ধর্ম নাই, না আছে গো? কেউ যদি বলে নবীকে মানি না, ধর্ম হবে? হবে না। বলল শোন, ওই যে মনোঋষিটা দুনিয়ার জমিনে কখন আসবে? ঈসা নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে, তিনি আপনার আমাদের নবীর পূর্বের নবী, হ্যাঁ না? এটা আরবি কি মাস? বলেন, এতই মানুষ আছেন, একজন বলে আরবি কি মাস জানা নাই? আরবি তারিখ জানা প্রতিটা গ্রামের উপরে ফরজে কিফায়া। যদি কেউ না জানে ফরজে কিফায়া, তাকে বলা হয় কেউ যদি না জানে গুনাহগার হবে, আর 2-1 জন জেনে নিলে গ্রাম বেঁচে যাবে। ইংরেজি কি মাস? ইংরেজিতে বলেন কি মাস? হ্যাঁ, এই দেখেন, এটা ভালো মুখস্থ আছে, জানুয়ারি। কিন্তু আরবি মাস কোনটা এটা আমরা জানা। হ্যাঁ, এটা হচ্ছে শাবানুল মুআজ্জাম। আজকে হচ্ছে শাবানুল মুআজ্জামের দ্বিতীয়তম রজনী। জোরে বলেন, শাবানুল মুআজ্জামের দ্বিতীয়তম রজনী। আর কিছুদিন পরে আসছে রমাজান। হ্যাঁ, ঈসা নবী আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, বিরাট অরণ্য জঙ্গল বুঝলেন, ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আল্লাহকে বলছে, আল্লাহ দুনিয়ার জমিনে এই ইহুদি খ্রিস্টানদের যন্ত্রণা সহ্য হয় না, কারণ তারা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলতো, কারণ তারা বলেছে গড দি হলি ফাদার, গড দি হলি সন, গড দি হলি গস্ট, অতএব পবিত্র পিতা, পবিত্র পুত্র, পবিত্র আত্মা। মানে খ্রিস্টানরা 3টি খোদা বিশ্বাস করে। কোটা খোদা? পারসিকরা বলল পাগলা কোটাকার, 3টি কেন 2টি? আবার কোন পাগলা রে? খ্রিস্টানদেরকে বলছে 3টি আল্লাহ কি করে হবে? 2টি আল্লাহ। খ্রিস্টানরা বলছে না 3টি আল্লাহ, পারসিকরা বলছে না 3টি হবে না 2টি হবে। বলে 2টি কি কেমন করে হবে? বলে 2টি এমন করে হবে, এক আল্লাহ মঙ্গল করে, এক আল্লাহ অমঙ্গল করে। নাউজুবিল্লাহ বলেন। পারসিক বলছে তোরা যে 3টি খোদা বলিস, 3টি খোদা কি করে হয়? বলে 3টি খোদা এই করে, যিশু হচ্ছে খোদা, মেরি হচ্ছে খোদা, আর এক হচ্ছে পবিত্র আত্মা, মানে গড যিনি, তিনি হচ্ছে খোদা। তাই তারা 3টি খোদাই বিশ্বাস করে, আর মুসলমানরা একটা খোদাই বিশ্বাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে সনাতন ধর্মে যদিও বেদে একটা খোদার কথাই উল্লেখ আছে, কিন্তু মনে রাখবেন এ দুনিয়ার মুমিন মুসলমান, কিন্তু আজ থেকে 1500 বছর আগে কাম্মেস্তেতে হতুঙ্গানা প্রাধান্য দেবতা তাং তাং নামাস্তাই প্রাকিতা নেতা সবা, আরবের মানুষ 360টা খোদা মানত। কটা? 300
7টা কারো নাম বালা, কারো নাম বাক্কা, কারো নাম লাত, কারো নাম মানাত, কারো নাম হানাত, কারো নাম সানাত, কারো নাম জানাত, কারো নাম পানাত, বিভিন্ন নাম। 360টা তো নাম মনে থাকে। 360টা নাম বললাম। আরবে সব ওই কাবার মধ্যে মূর্তি। তাই বেদে আছে কামনেস্তেতে হুতুমগানা প্রাপন্ন দেবতা ট্যাং ট্যাং নামাসনে প্রাকৃতা নেয়াতা সাবা। আরবের মানুষ একসময় 360টি মূর্তি রেখে কাবাতে পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুসারে সব মূর্তিগুলোকে বের করে দিয়ে আল্লাহর নবী কাবাকে পরিষ্কার করেছে। জোরে বল। এটা বিধি বলেছে, নিয়ম অনুসারে, ঝামেলা করে নয়। নবীজি নিয়ম অনুসারে আস্তে আস্তে বার করতে তারা বাধ্য হয়েছিল এবং তারা পৌরজান প্রদানং বে হাত স্কিলাদ সুসা, তারা দলে দলে এসে এক সময় তারা কি করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিল। অথোতি সংভবিসন্তি মানংসি বিসাদানি বে বাসুদে বঙ্গরা গাতি পুণ্য গন্ধানি স্পৃশা, আর মুহাম্মাদের সংস্পর্শে এসে তারা শান্তি পেয়েছিল। জোরে বল। আমার কিতাবে নাই, জগবেদের কথায় বলল যে মুহাম্মাদের সংস্পর্শে এসে তারা শান্তি পেয়েছিল, যাকে অবতার কলির কলকি বলেছে। ভবিষ্য তাদের একটা বিখ্যাত কিতাব অবতার কলির কলকি পুরাণ। এই অবতার কলির কলকি পুরাণের মধ্যে তাকে বলেছে দেবা ধর্মাকিত্র যুগা দেবা লাকাচ্চ চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকর জনি চাবু বানানা দেবা দিলিঙ্গি সুভুসানে ভূষিতে সুচ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনান শান্তি। অতএব তাকে অবতার কলির কলকিটা কে, আমি পরের মন্ত্র দিয়ে তাদের কিতাব থেকে প্রমাণ করে দেব যে অবতার কলির কলকি কে, তিনি কোথায় আসবে তাও লেখা আছে, বাবার নাম কি হবে তাও লেখা আছে, তার নাম কি হবে তাও লেখা আছে, মায়ের নাম কি হবে তাও লেখা আছে, কোথায় জন্ম নেবে তা লেখা আছে, কোন দিনে জন্ম নেবে তা লেখা আছে, কোন মাসে জন্ম নেবে তাও লেখা আছে, সবই বেদে আছে। আমাদের কিতাব থেকে তো বলিনি এখনো, আমি এ বলতে লেগেছি তো এগুলোই বলছি। দেখেন মনে রাখবেন। তো আমি যেটা বলতেছিলাম যে ওই যে ঈসা নবী আলাইহিস সালামের, ঈসা নবী হচ্ছে আমাদের নবী 550 বছর আগে নবী হয়ে এসেছিল। তার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটার নাম কি? ইনজিল শরীফ। তবে একটা জিনিস মনে রাখবেন, ইনজিলের সঙ্গে কোরআনের সঙ্গে মেল আছে। আপনার এমন করে যেমন করে আপনার তাওরাতের সঙ্গে কোরআনের মেল আছে, জাবুরের সঙ্গে কোরআনের মেল আছে, কিন্তু বেদের সঙ্গে কোরআনের মেল নাই, জামদে বাস্তার সঙ্গে কোরআনের মেল নাই, মহাভারতের সঙ্গে কোরআনের মেল নাই, গীতার সঙ্গে কোরআনের মেল নাই, সাহাবের সঙ্গে কোরআনের মেল নাই। কারণ ইনজিল নাজিল হয়েছে আল্লাহ পাকের কিতাব, এটা ঈসা নবীর উপরে নাজিল হয়েছে। তো এই ইনজিলের সঙ্গে কোরআনের মেল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইনজিল শরীফ নাজিল হয়েছিল, ঈসা নবী যেতে যেতে আল্লাহকে বলে, আল্লাহ এই খ্রিস্টানদের জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। তিনি চলে যাচ্ছিলেন, যেতে 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 দেখে একটা সুন্দরতম একটা পাহাড়, আর ওই পাহাড়ের গায়ে একটা যেন শ্বেত পাথর। ঈসা নবী দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এই যে অরণ্য জঙ্গলের মধ্যে এই যে পাথরটাকে তুমি রেখে দিয়েছ আল্লাহ, এখানে তো কোনো মানুষজনের কাজে আসে না পাথরটা। আল্লাহ বলছে, আমার নবী ঈসা, আমার কুদরত কি তুমি দেখতে চাও? ঈসা নবী আল্লাহকে বলে, ওগো আমার আল্লাহ তোমার কুদরত আমি দেখতে চাই। বলে ওর উপরে একটা আশা দিয়ে আঘাত করে দাও। ঈসা নবী লাঠি দিয়ে আঘাত করলো, পাথরটি 2 খণ্ডে বিভক্ত হলো। যখনই 2 খণ্ডে বিভক্ত হয়ে যাওয়া দেখছে তার মধ্যে যেন জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ এর মধ্যে তো জিকির করে। আল্লাহ আমার নবী ঈসাকে আল্লাহ বলছে, এই ঈসা আরেকটা তুমি আঘাত করে দাও। ঈসা নবী আরেকটা আঘাত করলো, পাথরটি আরেক খণ্ডে বিভক্ত হয়ে গেল। দেখছে একটা রুগ্ন শুকনো মানুষ যেন পাথরের মধ্যে বসে বসে এমন করে আমার আল্লাহর জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ এই মানুষটা কতদিন ধরে এখানে এমন করে তোমার জিকির করে? আমার আল্লাহ বলে, এ নবী ঈসা পাথরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 400 বছর ধরে আমি আল্লাহ আমার জিকির করে এই পাথরের মধ্যে। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। কত বছর? 400 বছর ধরে। 400 বছর ধরে যদি ইবাদত করে, ঈসা নবী আলাইহিস সালামের একটা মনে কৌতূহল হলো যে 400 বছর ধরে যে ব্যক্তি ইবাদত করে পাথরের মধ্যে, এর জন্য কোন জান্নাত? হ্যাঁ না?
বলে আল্লাহকে কোন জান্নাত দেবে তুমি? আমার আল্লাহ বলে কেন ঈসা? ঈসা নবী বলে আল্লাহ তোমার ইবাদত ছাড়া আর অন্য কিছু করে না, এখন তুমি তার জন্য কোন জান্নাত তৈরি করেছো? আমার আল্লাহ বলে এ নবী ঈসা, তোমার পরে পৃথিবীর জমিনে একজন নবীকে আমি পাঠাবো, ওই নবীর উপরে একটা মাস দেব, যে মাসের একটা রাত্রি দেব, ওই রাত্রিতে যদি আমার নবীর উম্মত মাত্র একটা রাত্রি ইবাদত করে, আমি আল্লাহ পাক তার নামায়ে আমালে এই 400 বছর ধরে যে জিকির করে নেকি পেয়েছে, আমি আল্লাহ এক রাত্রি যদি আমার নবীর উম্মত যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তার চেয়েও বেশি নেকি তার নামায়ে আমালে দান করে দেব। ঈসা নবী বলল আল্লাহ রাত্রিটা কোন রাত? ঈসা নবীকে আল্লাহ বলছে নবী ঈসা শুনে রেখে দাও, ওটা হচ্ছে শাবানুল মুআজ্জামের 14 দিবাগত রাত্রি। জোরে বলেন। ঈসা নবী বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমি নবী হয়ে এসেছি, আল্লাহ হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ ওই নবীর উম্মত করে দুনিয়া আমাকে পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলে ঈসা শোনো, আমি নবীদের হাতের মর্যাদা দিয়েছি, অন্য নবীরা মুখে বলেছে হাত তুলে নাই, তুমি হাত তুলে দিয়েছো আমার দরবারে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিলাম। এ নবী ঈসা তোমাকে আমি আল্লাহ পাক আবারো আমার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাবো। ঈসা নবীকে আসমানে উঠানো হয়েছে, ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাই হাওয়ারি গোত্রকে বলছে আমার সম্প্রদায় শোনো, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে। হাওয়ারি গোত্রগান বলল বলুন ওই নবীটার নামটা কি হবে? হাওয়ারিকে বলল ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। পবিত্র কোরআন ঈসা নবী এই কথাটি বলেছিল, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। কি নাম হবে? যার কারণে বেদে বলল আহমেদি পিতুসপুরি মেতামৃতস্য জগ্র। আহমদ নামে দুনিয়াতে একজন ব্যক্তি আসবে যাকে অনেক জ্ঞান গরিমা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, কারণ তিনি পৃথিবীর সকলের শিক্ষক হবে, যিনি তিনি আহমদ। জোরে বল। আহমদ নামটাও তাদের কিতাবে আহমদ বলা হয়েছে, যে আহমিদ্দি পিতুসপুরি মেদামৃতস্য জগ্র। আর মোহাম্মদ নামটাকে যদিও তাদের ভবিষ্য পুরাণের মধ্যে একটু বিকৃতি করে বলেছে। ভবিষ্য পুরাণে এইভাবে আছে তসলিল্লান্তরে মিলচ্ছাচার্যেন সম্ভাবিত মহামাদিতিকাত শিক্ষসকা সম্ভাবিত নিপ্রসেজ মহাদেবং মরিস্তন নিবাসী নমো গঙ্গাজনস্য সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্তান নিবাসিনে তীব্ররসুরনসাই বহুমায়া প্রভাতিনে। বলল শোন, মরিস্তালে যিনি আসবে তিনার নাম হবে মাহমদ। কি হবে? আরবিতে নামটা কি হবে? কি হবে? কোরআনে ভাবে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর তিনি হচ্ছেন নবীদের সমর্পণকারী নবী, কারণ আর কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দটা হচ্ছে কি শব্দ? কি শব্দ এটা? মুহাম্মদ শব্দটা কি শব্দ? আরে বলেন না, আরবি শব্দ। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আল্লাহ তো ক্লিয়ার করে বলে দিয়েছে ইন্না আযালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আরবি ভাষাতে, যাতে করে তোমরা এটা সম্পূর্ণ বুঝতে পারো, যাতে এটা ক্লিয়ার তোমরা বুঝতে পারো, বুঝতে সুবিধা হয়। এই কারণে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আরবি ভাষাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ নামটি হচ্ছে আরবি, এর বাংলা কি হবে? এর বাংলা হবে প্রশংসিত। কি হবে? প্রশংসিত।
আজ যদি এর সংস্কৃতি ভাষা খোঁজা যায়, প্রশংসিত সংস্কৃতি ভাষাতে কি বলবে? তো বলছে প্রশংসিতকে পণ্ডিতগণ যখন মন্ত্র রচনা করে তখন আপনার ঝগবেদে বলছে নরাসং নামে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে। এই নরাসং শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত, আর এই প্রশংসিত মুহাম্মাদের অর্থ হচ্ছে প্রশংসিত। নরাসংয়ের বাংলা করলে হবে প্রশংসিত, আর যদি আরবি করা হয় নরাসংয়ের তাহলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলেন নরাসং সং বলে যদি মন্ত্র পড়ে কিছু বোঝা যাবে? যাবে। শুধু তাই নয়, ভারতের একটা প্রাচীনতম কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম? মহাভারতে বলছে কালক্রমে বিষ্ণু যশেতে নামিতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, এক আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না, চতুর্দিকে পূজার পূজা, মানুষ যেন বিভিন্ন ধর্ম নিয়ে নেচে মেচে থাকবে, আদর্শ আদব আখলাক ইহতিরাম চরিত্র কিছু থাকবে না। অন্ধকারে আচ্ছন্নিত জগতের মধ্যে বিষ্ণু যশের ঘরে একজন মহান ব্যক্তিকে পাঠাবে। কার ঘরে পাঠাবে? বিষ্ণু যশের ঘরে সম্বল নামে একটি শহরে পাঠাবে তাকে। সম্বল শব্দটি সংস্কৃতি শব্দ, বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ। সম্বলের যদি বাংলা করা হয়, বাংলা হবে আমানতের এলাকা, শান্তির শহর। আরবি করলে হবে ওয়াহাজাল বালাদিল্লামিন। সূরা ৩ আল্লাহ বলছে আমানতের শহর হচ্ছে মক্কা, আমি আল্লাহ এই মক্কার কসম করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুই সাথীকে পাশে নিয়ে হাই, আরামে আছো নিজ নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। জোরে বলুন। নবীজির ইশক মোহাব্বত প্রেম অন্তরে আছে না নাই? নবীজির প্রেম ছাড়া কখনোই জান্নাত যাওয়া যাবে? সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলুন। নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি আছে বলতে পারবেন? কেউ যদি বলে আল্লাহ বলছে তোর ইবাদতে অহংকার এসেছে, বলবে না? হ্যাঁ, ইবাদতে তোর অহংকার এসেছে। নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে কেউ যদি বলে এই দিয়ে আমি জান্নাতে চলে যাব, মনে রাখবেন ইবাদতে অহংকার এসেছো। কিন্তু হ্যাঁ, নামাজ রোজা ছাড়া বা জান্নাতে যাওয়া যাবে না। এই নামাজ রোজা পড়ি যে জান্নাতের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু মনে রাখবেন নামাজ রোজা হজ যাকাতের সাথে যারা রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে নিয়েছে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি আছে। জোরে বল। হ্যাঁ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম
দুজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। বুঝা গেল নরাসাং শব্দটির অর্থ প্রশংসিত। আর এই দিকে তারা বলল তিনি আসবে, অতএব কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন। তখন মানে যখন দুনিয়াটা আচ্ছন্নিত, জগৎ অন্ধকারে আচ্ছন্নিত থাকবে, সম্বল নামে শহরে তাকে পাঠাবে। সম্বল শব্দটি যদি আরবি করা হয় তিনে বলছে হাজাল বালাদিল আমিন, আমানাতের শহর হচ্ছে মক্কা, যাকে সম্বল বলে সংস্কৃতি ভাষায়। আর বলল শুনে রেখে দে, বিষ্ণু যশের ঘরে আসবে। বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ, বিষ্ণু যশের যদি বাংলা করা হয় বাংলা হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আরবি করলে হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে তিনি আসবে। আমার নবীজির বাবার নাম কি ছিল, যাকে তারা বলল বিষ্ণু যশ? ছেলেটির নাম হবে নরসং, শহরটা হবে সম্বুল, মানে সম্বুলে তিনি আসবে। পণ্ডিতকে বলল গো পণ্ডিত, বাবার নাম বললে, গ্রামের নাম বললে, এমন করে ছেলেটির নাম বললে, মায়ের নাম তো উল্লেখ করলে না তুমি। বলে মায়ের নাম শুনবি। মায়ের নাম বলতে গিয়ে বেদে এইভাবে বলেছে, শোন সম্বলে বিষ্ণু যশেতে গৃহে মহাদ্রুপ ব্রহ্ম হমসুমাতং সুমাতং মতুরি বিব। মানে সম্বল শহরে বিষ্ণু যশের ঘরে যে ছেলেটিকে মা জন্ম দেবে, ওই নারীটা বড় ভাগ্যবতী হবে, বড় মাধুর্যবান হবে, বড় সুন্দরী হবে, আদর্শবান হবে নারীটা। বলল নাম কি হবে? বলে সুমতি নামে একজন নারী তাকে জন্ম দেবে। সুমতি শব্দটার অর্থ হচ্ছে চরিত্রবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। আরবি করলে হবে আমেনা, মানে আমেনা নারী ওই ব্যক্তিকে জন্ম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল শুনে রেখে দে, অতএব উনি এমন একজন ব্যক্তি হবে। বলল কোন বারে আসবে পণ্ডিত? মাসটা তো উল্লেখ করে একটু। বলল দাদু সংশুক্লপক্ষসি মদো বিমাসি মদাবং জাতিদ্রস্তং পুত্রং পিতৃহুষ্ট মনুষ্য। তিনি আসবে মাধব মাসের শুক্ল পক্ষসি দ্বাদশীতে। মাধব মাস মানে হচ্ছে বৈশাখ মাস। কি মাস? বিক্রমী ক্যালেন্ডারে বৈশাখ মাসকে বলা হয় বসন্তের মাস। বসন্ত শব্দটা বাংলা না আরবি? বাংলা শব্দ। বসন্তের যদি আরবি করা হয় আরবি হবে রবি। কি হবে? রবি যাকে বললো তারা। অতএব মাধব মাস মানে বৈশাখ মাস, বৈশাখকে বিক্রমী ক্যালেন্ডারে বসন্তের মাস। বসন্ত শব্দ বাংলা শব্দ, আরবি করলে হবে রবি। এখন আপনার বললো অতএব শুক্ল পক্ষ সনাতন ধর্মে চাঁদকে দ্বিভাগে ভাগ করে। এক প্রথমা অংশ বলা হয় আর দ্বিতীয় অংশ বলা হয়। বলল প্রথমা অংশে আসবে, প্রথম শব্দটি হচ্ছে বাংলা শব্দ, এই শব্দের আরবি করলে হবে আউয়াল। দুটি শব্দ একসঙ্গে মিলালে হবে রবিউল আউয়াল। কি হবে? রবিউল আউয়াল। বলে দাদু সাং রবিউল আউয়ালের 12 তারিখ হবে, মানে রবিউল আউয়ালের 12 তারিখে সুমতি নারী তাকে জন্ম দেবে। বলল দাদু সাং শুক্ল পক্ষসি মাধবী মাসি মাদাবাং জাতেত্রাস্তাং পুত্র পিতৃ হুষ্ট মানুষ্য। যখন পণ্ডিত বলতেছিল অতএব জাতেত্রাস্তাং পুত্রং পুত্র হুষ্ট মানুষ্য, বলে যখন সুমতি নারী ওই বিচিত্রপূর্ণ সন্তানটাকে জন্ম দেবে। বড় দুঃখের কারণ ওই সময় মা
মা খুশি হবে, আমেনা খুশি হবে, দাদা আব্দুল মুত্তালিব খুশি হবে। সঙ্গে সঙ্গে বলে কেন বাবা কি খুশি হবে না? ছেলেটি আসাতে বাবা কি খুশি হবে না? পণ্ডিত বলে বাবা থাকবে না, মানে তিনি এতিমে হয়ে দুনিয়ার জমিনে আগমন করবে। আমার আল্লাহ বলে পাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, বলেছে না বলেনি? কোরআন তো পড়াই জানে না, তো কি করে খুঁজে পাবে ও? আল্লাহ বলছে নবী আপনাকে ইয়াতিম পেয়েছি, অতঃপর আশ্রয় দান করেছি। জোরে বলেন ইয়াতিম হালে, কোন কবিও বলেছে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, পোশাক পরে মা আমিনার কোলে উম্মতি বলে কাঁদিলো, ও গো রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন পাক বাঁধনে, হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন পাক বাঁধনে, পরে নিজের বুকে নিল টেনে, ও গো দুগুদ পান করালো, ও গো রহমত নেমে এলো। ইয়াতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। জোরে বলুন আপন পরসাব মক্কাবাসী ও গো ব্যবহারে হলো খুশি, মুখে তাহার মুচকি হাসি সবার পরাণ জুড়ালো, ও গো রহমত নেমে এলো। ইয়াতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। জোরে বলি, তারা বলল ইয়াতিম হয়ে দুনিয়াতে আসবে। আরো বললে দিল শুনে রেখে দে, ওই যে আপনার এবার আপনার কাছে মন্ত্র টানবো, ভবিষ্যৎ অবতার পুরাণের মধ্যে কল্কি অবতার পুরাণে যে মন্ত্রটা বলেছে যে দেবা ধর্মা কিত্র যুগা দেবা লাকাশ্চারা হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকরজনি চাবুবা নানা দেবাদিলিঙ্গি সুভূষণে ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধতি কল্পকা পূজা গাজ নানা শান্তি, মানে অবতার কলির কলকি দুনিয়াতে আবির্ভাব যখন ঘটবে তখন দেব মূর্তিগুলো পর্যন্ত যেন ওনাকে সম্মান করবে। জোরে বলবেন হ্যাঁ, কারণ আমরা দেখেছি ইতিহাস এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নূরা আজাত লাহু মিন কুশুরি সাম, আমি নবী যখন দুনিয়াতে জন্ম নিলাম তা আমার ঝলকি নূরের লেগেছিল মুলকে শামের মহলে, এমন করে সিরিয়ার গির্জাতে, তো সিরিয়ার গির্জার মূর্তিগুলো ঝরে পড়ে গিয়েছিল। পূজা বন্ধ, সিরিয়ার মন্দিরে পূজা দিতে যাই প্রহিত প্রদীপ জ্বলে না, পূজা হয় না, আগুন জ্বলে না, পূজা যেন ঝুঁকে মক্কার দিকে চলে যায়, জুড়ে যায় পূজা। মন্দিরে আপনার অনেকগুলি অলংকার ঝুলানো ছিল, কেটে কেটে জিঞ্জিরি কেটে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরে সতের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়, বেদিনের আকায় পূজা নেহি হয়। জোরে জোরে বলুন, বেদিনের আকায় পূজা নেহি হয়। মক্কাতে আলামিনোরায় ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। মদিনাবাসী খুশির মাতম মোদের কোলে এলো নূরেরই বদন। জোরে বলুন পাবো কি এমন তোমায় করিব যতন,
মন ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার। তো তারা বলল দেবা ধর্মা চিত্র যুগা যত দেব মূর্তির পূজা করিস না কেন, যখন ওই বিচিত্রপূর্ণ সন্তান অবতার কলির কলকি দুনিয়াতে আবির্ভাব ঘটবে, মূর্তিগুলো পর্যন্ত তার সম্মান জানাবে, মূর্তিগুলো পর্যন্ত তার দিকে ঝুঁকে যাবে। হুষ্টা পুষ্টা সন্তুষ্টা, যে গাছে জীবনে কোনোদিন ফল হয়নি ওই গাছে ফল হবে, যে গাছ পানির অভাবে পাতা বের করতে পারেনি অবতার কলির কলকি আসাতে পাতা বেরাবে, যে মরুভূমির প্রান্তরে জীবনে ঘাস বেরায়নি অবতার কলির কলকি আসাতে ঘাস বেরাবে, যে পশুর স্তনে দুগ্ধ ছিল না ওই পশুর স্তনে দুগ্ধ আসবে, দুর্বল পশুটা সাব্বাল হবে। ওদের কিতাব থেকে বলছেন মানে হুষ্টা পুষ্টা সন্তুষ্টা মানে হুষ্টপুষ্ট হবে, সে পশুগুলো হুষ্টপুষ্ট হবে, গাছ পাতা বেরিয়ে যাবে, ফুল ধরবে, ফল ধরবে গাছে অবতার কলির কলকি আসাতে। বলেন তো অবতার কলির কলকি আসাতে যেগুলো ঘটবে আমার নবীজি এসেছে ঘটেছে না ঘটেনি? বললে দুনিয়ার মুমিন মুসলমান অবতার কলির কলকি দুনিয়ার জমিনে আসার পরে তিলকবাজি বন্ধ হয়ে যাবে, সোশ্যাল মিডিয়ায় যাবে, ও তো ক্লিয়ার মানে দিতে পারবো না, কারণ তিলকবাজি বন্ধ হবে, এক কথাই সেখানে লেখা আছে। আর ওই ইন্দ্রজালিকদের গল্প কাহিনী দিয়ে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখা যাবে না, কারণ অবতার কলির কলকি মোহাম্মদ আসার পরে অথত সম্ভবী শান্তি, দুনিয়াতে যিনি শান্তি কায়েম করবে তিনি হবে অবতার কলির কলকি। জোরে বলেন। বললে ইনার আরো পরিচয় দাও, বললো ইনার আরো পরিচয় অস্ব মাসু গমারু হে দেবদত্তং জগৎপতি হাসিনা সাধু দামান নমস্তে সবার যে গুণ নিবিতান চিররান্না সোনা কোনাং হইনা প্রতি মদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 সংকটিস নিয়নো সেতিং হততে সংভবী শান্তি মানাংসি বিসদা নিবে বাসুদেবাঙ্গরা গাতি পুণ্যগন্ধা নিরিস্পেন পয়স পৌর জনপদানং বে হাতিস কি লাগসুস। বললো উনি অবতার কলির কলকি যিনি হবে বিশ্ব মানব হবে। আমার নবীজি বিশ্ব মানব কি মানব না? পৃথিবীর সব ধরনের সদ্গুণ অবতার কলির কলকির মধ্যে পাওয়া যাবে। এবার বলছে পণ্ডিত তার চেহারা সম্পর্কে একটু বর্ণনা দাও। আচ্ছা বলেন তো আমার নবীজির চেহারা কেমন ছিল? এটা শেষ বর্ণনা। বলছে চেহারা সম্পর্কে বর্ণনা দাও, তো বলছে চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্রা তিন, তার চেহারা আমরা বেদে বর্ণনা দিতে পারবো না। বলে কেন? সব বললে চেহারার বর্ণনা কেন দিতে পারবে না? বলে দুনিয়ার মানুষ বললে এতটা বলতে পারবো, চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্রা তিন, তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। এই পিছনে আমার অনেক হাদিস আছে, দেখেন হাদিসগুলো আমি বলছি না এখন, কারণ বলতে গেলে বহু সময় লেগে যাবে। আমি যতটা কথা বললাম শুধু এই থেকেই বললাম তা নয়, এর পিছনে আমি একাধিক 2-3টি করে হাদিস ইনশাল্লাহ বলে থাকি। তো আজকে শুধু এগুলো দিয়ে সারলাম, কারণ এর পিছনে অনেক হাদিস আছে যে নবীজি সাল্লামের চেহারা একদম 14 তারিখে লাইটের চেয়ে বেশি জ্বলতো। আবিদ যার হাদিস বর্ণনা করেছে, মায়েসাতুল হুমায়রা হাদিস বর্ণনা করেছে, আলী শেরে খোদা হাদিস বর্ণনা করে বলেছে যে চাঁদের চেয়েও নবীজির চেহারা বেশি জ্বলতো। জোরে বল। হ্যাঁ, বললো শুধু তাই নাই, তার শরীর মোবারক থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, তা থেকে যেন অন্ধকার দূরভূত হবে। চিনতে যদি অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, ছেলেটি বড় বিচিত্রপূর্ণ হবে। বলে আর কি হবে? বলে নিপ্রলিঙ্গ 14 কোটি সোনিয়নো জাতিং, একটা যেন সুমতি নারী একটা তাজ্জুবকার ছেলের জন্ম দেবে, কারণ সুমতি নারীর সঙ্গে তার নারীর কোনো যোগ থাকবে না, আর ছেলেটি খাতনা করা অবস্থায় আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো শুন অতুতে সম্ভবী শান্তি দুরাত, বারবার অনেক মন্ত্রে একই কথা বলেছে, শান্তি মানে যিনি শান্তি কায়েম করবে। যার কারণে যদিও ভবিষ্যৎ পুরাণে কথা বলেছে নামাস্তে বিরিজানাত নুরিস্তালো নিবাসিনে তিপ্পরা রাসূলনা সাই বহুমায়া প্রবাদ তিনি তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই শতবাদ সাধুবাদ। তিপ্পরা রাসূলনা সাই বহুমায়া প্রবাদ দিনে দয়া করে তোমার কদমে আমাদেরকে একটু জায়গা দিয়ে, তো জীবনটা ধন্য হবে, কারণ যত শান্তি সব তোমার কদম তলে আল্লাহ ন্যস্ত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুটি জগৎ শান্তি পাওয়া যাবে তোমাকে ধরলে, আর তোমাকে না ধরলে শান্তি পাওয়া যাবে না। তাহলে মোহাম্মদকে ধরা লাগবে না? লাগবে না? মোহাম্মদকে অবশ্যই ধরা লাগবে। দেখেন তো বলছে
ওই জায়গায় যত জঙ্গ বিশান্তি মানাংসি বিষাদ আনিবে, তাকে যদি তার সংস্পর্শে যদি চলে যেতে পারিস জীবন সার্থক হবে। বলে দুনিয়ার মানুষ তাকে চিনতে অসুবিধা হলে বাসুদেব বাঙ্গারা গাতি পূর্ণ বৃন্দা নিষ্পৃশাম তিনি যে রাস্তা দিয়ে যাবে অবতার কলির কলকি, ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। জোরে বলেন আমার নবী যে রাস্তা দিয়ে গিয়েছে সুগন্ধে ভরেছে না ভরেনি? আনানাস রাদিয়াল্লাহু তাআলা আনান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাসলুক তরিকান ফায়াদবাহাদুন ইল্লা রা ফাকাদ সালাকাহু মিন তাইয়্যিব। আর জ্ঞানাস বলছে আমার নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত, ওই রাস্তায় কয়েকদিন ধরে আমরা সাহাবী নবীজির শরীর মোবারকের ঘ্রাণ যেন আমরা ওই রাস্তাতে পেতাম। বেদ বলছে বাসুদেব বাঙ্গারা গাতি পূর্ণ গন্ধা নিষ্পৃশাম পরজন পদানাংবে। অতএব তাকে যদি চিনতে অসুবিধা হয় অবতার কলির কলকি যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। পরজন পদানাংবে হাদিস কিলান সুসা। অতএব যখন গ্রামগঞ্জে সমস্ত অবতার কলির কলকি তিনি দুঃস্থগুলোকে দমন করে দেবে, গ্রামগঞ্জে থেকে মানুষ আসার পরে তার কাছে যেন বায়াত নিয়ে সকলে যেন এক কথাই তার ধর্ম গ্রহণ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা বলবে 12টা বাজে শেষ করব। কি এই সমস্যা হচ্ছে না একটা জান লাই বুঝতে পারছো না, ওটা কেন করো 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখেন দুটি আয়াত পড়েছিলাম, আয়াত দুটির ব্যাখ্যা করে দিয়ে বক্তৃতার সমাপ্তি ঘোষণা করে দেব। কারণ 2 ঘন্টা এই যে টাইমের সমস্যা থাকলে অসুবিধা, বুঝলেন? কারণ এতে একদিনের কাজ নাই আমার, একভাবে বুঝলেন চলছে এভাবে। হ্যাঁ একদম রমজানের আগে পর্যন্ত। তবে কালকাটা এখানে আসি, কালকের প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য ফোন দিয়ে দিয়েছিলাম। তোরা বলছেন আসতে হবে আপনার, কোনো মাপ নাই আপনার, তাই বাড়িতে যাবে। হ্যাঁ তো যাই হোক 2 ঘন্টা পার হয়ে গেল। 2 ঘন্টার বেশি অ্যাকচুয়ালি বক্তব্য ঠিক নয়, এটা তো মেশিন না। আর আমার বক্তৃতা হচ্ছে খুব জালালি বক্তব্য, মানে বক্তব্যের মধ্যে কোথাও আমি যখন শুরু হয়ে যায় একইভাবে 2 ঘন্টা একই রকম বক্তৃতা থাকে। এ নয় যে আস্তে আস্তে গল্প করলাম তবে 3-4 ঘন্টা পাস করা যাবে না। তো যাই হোক দেখেন দুটি আয়াত যেগুলো পড়েছিলাম মানে করে দিই সুন্দরতম, কারণ আমি মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী এই কথাটা বলেছিল পবিত্র কোরআনে যে আমার পর একজন নবী দুনিয়াতে আসবে, এই নবীর নাম হবে কি? আহমদ। আরেকটা আয়াত নিয়েছিলাম আমি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ বলছে দুনিয়ার মানুষেরা আমি নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার দরবারে মঙ্গল কামনা করে, মানে আমরা আমাদের কষ্টে পড়া দিন আমাদের জন্য যিনি মঙ্গল কামনা করবে তিনি কে? আমার নবী। জোরে বলেন। আচ্ছা বলেন তো নবীকে আমরা বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে, কিন্তু কথা তো হচ্ছে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের সন্তান সন্ততি জানমালের চেয়ে আমি নবী আমাকে যতদিন তোমরা বেশি ভালোবাসতে না পারবে অতদিন তোমরা মুমিন হবে না। বুখারী হাদিস। কিন্তু নবী আমাদের বেশি ভালোবাসে। আল্লাহ বলছে নবী তোমাদেরকে কত ভালোবাসে যে তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিন ওই দিন যেই দিন কিয়ামত হাসর হবে কেউ আমাদের সাহায্যকারী থাকবে না। বাবা পালিয়ে যাবে ছেলেকে দেখে, ছেলে বাবাকে দেখে পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান মাকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বলবে চলে যাওয়া হবে না, আর আমার নবী বলবে আমার উম্মত আমার
কাছে এসো তোমরা, তোমাদেরকে আমি শাফাআত করে আল্লাহর দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দারা, তোমাদের মধ্য থেকে যে নবীটা আমি আল্লাহ পাঠিয়েছি, বড় বরকতপূর্ণ নবী, তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার দরবারে মঙ্গল কামনা করে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এ পৃথিবীর মানব, তবে তোমরা জেনে রাখো আমার নবী তোমাদের উপরে অতি মেহেরবান হবে যদি তোমরা মুমিন হয়ে যাও। কারণ আমার নবী মুমিনদের উপর অতি দয়াদ্র এবং মেহেরবান। যদি আপনি আমি মুমিন হয়ে যেতে পারি, নিশ্চয় আমার নবী আমাদের উপর অতি মেহেরবান দয়াদ্র হবেন। আবার আমার আল্লাহ অন্যত্র আয়াতে বলেছে নবী তো সকলের জন্যই রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রহমত করে পাঠিয়েছি। তবে এই আয়াতে আমার আল্লাহ বলেছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান, এমন করে দয়ালু। যদি আমার আল্লাহ সূরাতুল বাকারাতে এইভাবে বলেছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলছে এই ধরাতে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূলকে পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি। আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, এমন নবী পাঠিয়েছি দুনিয়ার জমিনে যাকে আমি আল্লাহ পাক কালিম উপাধি দিয়েছি। কালিম উপাধি দিয়েছি যেমন মুসা কালিমুল্লাহ। বলেন তো পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে সবচেয়ে কোন নবীর নাম বেশি আছে? কোন নবীর নাম বেশি আছে? মুসা কালিমুল্লাহ। কতটা সূরা আছে জানা নাই, কারণ মুসা আলাইহিস সালামের যেমন করে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি সূরার মধ্যে তিনার জিকির করেছে। কোন নবীর 5টা সূরা, যেমন আদম আলাইহিস সালামের জিকির 5টা সূরাই করলেন, নূহ নবী আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ 9টি সূরাতে করলেন, ইদ্রিস নবীর জিকির যেমন 4টি সূরাতে করলেন, ইউসুফ নবীর জিকির 1টি সূরাতে করলেন, এমন করে ইব্রাহিমের জিকির 19টা সূরাতে করলো। আর মুসা নবী আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ কোরআনে 29টা সূরাতে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নাম মুসা নবীর আছে। এর পিছনেও বড় একটা ঘটনা আছে। মুসা নবীর নাম কেন আমাদের কোরআনে বেশি? কারণ আপনার মুসা, আমাদের নবীরও নাম মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল, যার নাম ছিল আপনার জাবুর, এই যার নাম ছিল আপনার তাওরাত, এই তাওরাতের মধ্যে আপনার আমার নবীর নামও মুসার চেয়ে বেশি ছিল। অনেক জায়গায় নবীর নাম। তো মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর অনেক ঘটনাও সংঘটিত হাদিস দ্বারা পাওয়া যায় না, যায় না। 5 ওয়াক্ত নামাজ মুসার সঙ্গে দেখা হচ্ছে, দেখেন আসমানে ফিরে যাচ্ছে, তো মুসা নবীর সঙ্গে মেরাজে যাচ্ছেন, তো নবী বলছে রাইতু মুসা, আমি নবী মুসাকে দেখছি আপন কবরে নামাজ পড়ছে। অনেক নবীর মাজার পার করলো নবী, কারো ব্যাপারে বললো না। আর মুসা আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে বলছে জিবরাইল দাঁড়াও তো একটু। জিবরাইল বলছে কেন? বলে মুসা নবী নামাজ পড়ছে। তাহলে আমার নবীর সঙ্গে মুসা নবীর অনেক ঘটনা সংঘটিত রয়েছে। এ কারণে কোরআনুল কারিমে 2 নাম্বার হচ্ছে মুসা আলাইহিস সালাম এমন একটা সময় এসেছিলেন যে সময় বাদশা ছিল ফেরাউন, যে নিজে খোদা দাবি করেছিল, বড় জালিম বাদশা। বিস্তারিত ঘটনা আমার আল্লাহ বিভিন্ন সূরা 29টা সূরাতে বর্ণনা দিতে গিয়ে এই মুসা নবীর নাম বারবার কোরআনে এসেছে। জোরে বলো। আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, এমন নবী দুনিয়ায় পাঠিয়েছি যাকে আমি আল্লাহ পাক কালিম উপাধি দিয়েছি, যিনি দুনিয়ার জমিন থেকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতো। আমার আল্লাহ বলছে ওয়ারাফা বাদাহুম দারাজাত। তবে এমনও সকল নবী রাসূলদের মধ্য থেকে সকলের উপরে যাকে আমি আল্লাহ পাক সকলের উপরে শ্রেষ্ঠতা দান করেছি, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তো নবীর একখানা হাদিস, আমি যে ছোট্ট এক টুকরো হাদিস পড়েছিলাম, এই হাদিসটায় আমি এটা পড়েছিলাম, নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বললেন যেমন করে দেখবেন, যদি চায়ের দোকানে বসে বসে বুঝলেন কি দেখছে সিনেমা, জিজ্ঞাসা করুন নবী ভালোবাসো, বলে বাসি। কে ভালোবাসে না? বলবে না, বলবে না। মদ পান করে রাস্তা দিয়ে চলে যাই, জিজ্ঞাসা করেন আপনি নবী ভালোবাসো, তো বলে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি।
মাতলামি করছে আর বলছে নবীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর আরেকজন আছে আপনার গেজাই টান দেয়, এমন জোরে টান মারে আর বলে আমি নবী সবচেয়ে ভালোবাসি। ও গেজা খায় আর বলে নবী ভালোবাসি। এখন যদি বলি নবী গো আপনাকে তো সকলেই ভালোবাসি, বলি কে আপনাকে বেশি ভালোবাসে? আমার নবীজি বলে শোনো, অতএব আমাকে তো নমাজি বলে ভালোবাসি, বেনমাজি বলে ভালোবাসি, মদখোর বলে ভালোবাসি, চায়ের দোকানে সিনেমা দেখে তবুও বলে ভালোবাসি। আমার নবী বলে আমার উম্মত আমাকে তো তারাই ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবী আমার সুন্নাতকে যারা ভালোবাসে ওরা আমাকেই ভালোবাসে, আর আমার সুন্নাতের যারা ইত্তেবা করে নাই বা ভালোবেসে নাই তাদের জন্য দয়ার জান্নাত রয়েছে। তাহলে মদখোর বাদ, বেনমাজি বাদ, ও যে তাস খেলতে 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 বলছে নবীকে ভালোবাসি বাদ, সিনেমা দেখছে বাদ, আপনার গেজা খাচ্ছে বাদ, যারা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে রাসূলের সুন্নাতগুলি জীবনে বাস্তবায়ন করে বলছে হ্যাঁ আমি নবী ভালোবাসি, তাদের জন্যই টিকে থাকবে এটা, আর তাদেরই ঠিকানা রাসূল বলছেন তাদের জন্য জান্নাত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ উপদেশ প্রথমে একটা দিয়ে এসেছি, প্রথমকার উপদেশ ছিল কোরআন পড়া। এখানে যতটি মানুষ এসেছেন হয়তো 95% মানুষ নামাজ পড়েন না, ঠিক বলছি না ভুল গো? গ্রামের যতটা মানুষ আছে সবাই নামাজ পড়ে? 5% মানুষ নামাজ পড়ে, আর 95% মানুষ নামাজ পড়ে না, ঠিক না ভুল? এটা এখানকার কথা বলছি না, সব জায়গার একই অবস্থা হয়ে গেছে, প্রতিটা জায়গার একই অবস্থা। তাহলে 95% মানুষ যে নামাজ পড়ছেন না, বলেন তো এই হিসাবটা দেওয়া যাবে? যাবে না। যে ব্যক্তি দুনিয়াতে আসার পরে আল্লাহকে সিজদা না করে মরে গিয়েছে, দুনিয়া সব মৌলবি গেলে এনে জালসা দিয়ে দোয়া করে নেন, তবুও জান্নাতে যাবে না। যে দুনিয়াতে আসার পরে এত নিয়ামত খেলো, এত ইবাদত, এত কিছু আল্লাহর রহমত দিল ওদেরকে, ওকে আর আল্লাহকে একদিন সিজদা করলো না, হায়। তাহলে শেষ উপদেশে এখানে অনেকেই আছেন যারা নামাজ পড়েন না, আজকের এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি এই কাজটা করতে পারেন। মাত্র 5 জন আমার যুবক ভাই হাত তুলে বলেন তো, কাল থেকে 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত নামাজ পড়ব? 5 জন দেখেছেন? খোদার কসম বলছি এই কথাটা ধরা থাকবে কিয়ামতের দিনে, আপনি লিখে রাখবেন, এই কথাটাই ধরা থাকবে। অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু হাত তুলছে না, হ্যাঁ হাত তুললেই বিপদ আছে, তাই মনে হচ্ছে, হ্যাঁ হাত তুললেই মনে হচ্ছে বিপদ আছে। এ তো দুনিয়ার পরীক্ষা। কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা দাঁড়িয়ে যা নামাজ পড়েছিলি। তো গোপাল ভাড়ের মতো কিছু আছে, ও ভাববে যে একটু চালাকি করে যদি বলে দিই যে নামাজ পড়েছি পাস করে যাবো, হয়তো এখানে চালাকি কিছু হাত উড়াচ্ছে না। সকলে হ্যাঁ হু না মাথা নাড়াবে, বলবে আমার আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ। দাঁড়িয়ে যা এ বান্দারা, সব কাতার করে আমার আল্লাহ হাসরের প্রথম প্রশ্ন এটা দাঁড় করিয়ে দিয়ে বলবে বান্দা এতক্ষণ তো বললি নামাজ পড়েছিলি, মাথা নড়িয়েছিস, আমি আল্লাহ আমাকে সিজদা করে দেখা তোরা নামাজ পড়িয়েছিলে কি? বেনামাজি ভাববে যদি আল্লাহকে একবার সিজদা করে দিতে পারি জান্নাত চলে যাব, কিন্তু জান্নাত তো সহজ নয়। নামাজি যারা আমার আল্লাহকে সিজদা করে দেবে, বেনামাজি যারা তারা চেষ্টা তো করবে, কিন্তু আমার আল্লাহ মেরুদণ্ডের হাড্ডিটাকে তক্তা বানিয়ে দেবে, কিঞ্চিত পরিমাণ আপনার কাত হতে পারবে না, একটু বেঁকাবে না, একদম স্ট্রেট দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ বলবে এই বান্দা কি ব্যাপার, এতক্ষণ তো মাথা নড়াচ্ছিলি, কি ব্যাপার আমাকে সিজদা কেন হয় না? বলে আল্লাহ বড় চেষ্টা করি তবুও তো হয় না। আল্লাহ বলে এ বান্দা দুনিয়াতে আমি আল্লাহ আমাকে সিজদা না করিলে এখানে এসে সিজদা হবে না। সেই দিন চালাকি কাজ করবে। আজকে চালাকি কাজ করে গেল, হ্যাঁ না, যে হাত না তুললে বেঁচে গেলাম, হাত না তুলে বেঁচে যাননি, মনে রাখেন বড় বিপদে পড়লেন। হাত তুললে বরঞ্চ না পড়তে পারলেও বেঁচে গিয়েছিলেন, কিন্তু না তুলাতে আরো বিপদ বাড়ল। কারণ আল্লাহ বলবে বান্দা তোকে তো নামাজের জন্য হাত তোলার কথা বলেছিল, 10,000 টাকা তো চাইনি, চেয়েছি গো,
শেষ উপদেশ, হবে না হবে না, দোয়াটা করতে করতে 12:30টার কাছে চলে যাবে। তো যাই হোক, দেখেন শেষ উপদেশ এটাই, যিনারা নামাজ পড়েন না তিনারা মনে মনে বলেন ইনশাআল্লাহ নামাজ আদা করব। এই দুটি উপদেশ মানবেন। আজকে যা কিছু আজ শুনলেন, এক কোরআন যিনারা জানেন না শিখে নেবেন, আর যিনারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত পড়ুন। আর মা বোনেরা আছে অন্যদিকে আজ শুনতে পাচ্ছে আশা করি, এরা তো ওই ঈদের দিনও দুই ঈদে যাই গো, না যাই না, 2 ঈদে যাই না, ছেলেরা যাই না, 2 ঈদে 2 ওয়াক্ত পড়ে, 2 রাকাত, 2 ঈদের নামাজ 4 রাকাত, এ পড়ে কয় রাকাত, 2 রাকাত পড়ে। মানে বিরিয়ানি, পোলাও, ভাত, জারদা, এ ও মিষ্টি, ভ্যারাইটিস মানের খাবার আনতে 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 8টার সময় জামাত, তো বাড়িতে দেখছে 8টা বেজে গেছে, এক দৌড় দিকে দেখছি 1 রাকাত হয়ে গেছে, 1 রাকাত পড়িনি। এমন মুসল্লি আছে আমার মুর্শিদাবাদ দেখেছি বললে। হ্যাঁ, তো যাই হোক, আর মেয়েদের তো ঈদের নামাজ নাই, জুম্মার নামাজও নাই। এমনও মা বোন আমাদের প্রতিটা গ্রামে আছে যে জন্মের পরে আল্লাহকে সিজদা করেনি, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? যে জন্মের পরে একবারের জন্য আমার আল্লাহকে সিজদা করেনি। কাবা শরীফের 14টা ইমাম এনেও যদি আপনি এই মাটা মারা যায়, ও যদি দোয়া করে আমি জানি না দোয়া কবুল হবে কি। কারণ যে জন্মের পরে আমার আল্লাহকে একদিন মাথা নত করে সিজদাই করলো না। মায়েদেরকে বলবো যতটা সময় পাবে, যে সময় পাবে, ওই সময়ে গল্প গুজব সিরিয়ালে ও না দেখে যে ওয়াক্তের সময়টা পাবে সেই ওয়াক্তের নামাজটা পড়ে নাও। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে, আল্লাহ হেফাজত করবে, রিজিকের মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি সর্বোত্তম যেটা আখলাক ইহতিরাম শিখিয়ে দিয়ে গেলাম, সেটার নাম হচ্ছে নামাজ। জোরে বলে, সেটার নাম হচ্ছে নামাজ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত কোনটা? আল্লাহর নবী বললেন নামাজ। সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। তাহলে নামাজ এমন একটা ইবাদত। শেষ কথা, আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান গো? কি মুসলমান আমরা? হুসাইন। তলোয়ার ধরে যে আজিদ ইমাম আলী মাকা ইমামে হুসাইন কারবালার জমিনে আমার সীমারকে বলছে, সীমার নেমে যা, আমি হুসাইন, আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে দে। জোরে বলুন। সীমার দাঁড়িয়ে গেল, হুসাইনের ওপরে তলোয়ার ধরেছে, চতুর্দিকে বেঈমান বেদিনে জিদিরা আছে। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইনের শরীরে কতই না আপনার তীরের আঘাত, হুসাইনের মনে ব্যথা। 72 জন শহীদ হয়েছে। ইমাম আলী মাকা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় কারবালার জমিনে সীমার দাঁড়িয়ে আছে তলোয়ার খানা নিয়ে। আর হুসাইন সীমারকে বলছে, সীমার, আমি 2 রাকাত নামাজ আমাকে আদা করতে দে। হুসাইন দাঁড়িয়ে গিয়ে বিশ্বের নবীর উম্মতকে এটাই শিক্ষা দিলে, নবীজির উম্মতেরা, আমি হুসাইন কারবালার জমিনে আমি বাচ্চাকে শহীদ করেছি, 72 জন আমার সাথীকে শহীদ করে দিয়েছি, পানি আমাকে পান করতে দেয়নি, খাবার ক্ষুধার্ত ছিলাম আমি হুসাইন, নামাজে রক্ত হয়ে গিয়েছিল আমি হুসাইন, আমাকে তীর মেরেছে, যারা বল্লম মেরেছে, আমার শারীরিক সমস্ত রকমের যন্ত্রণা আমার শরীরে ছিল। নামাজের টাইম হলো, হুসাইন তলোয়ারের ছায়ার নিচে দাঁড়িয়ে নবীর উম্মতকে শিক্ষা দিল, পৃথিবীতে যে কষ্টই তোমার হোক না কেন, নামাজকে তুমি ছাড়িবে না। হুসাইন বলে, নবীর উম্মতেরা, আমি কারবালার জমিনে
তলোয়ারের ছায়ার নিচে 2 রাকাত নামাজ পড়ে এটাই শেখালো আমাদেরকে। তোমাদের পৃথিবীতে যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, এ নবীর উম্মত তোমরা নামাজ ছাড়িবে না, নামাজকে বাদ দেবে না, নামাজকে তোমরা আদা করে নেবে। আমার হুসাইন কারাবালার জমিনে সীমারে তলোয়ারের ছায়ার নিচে 2 রাকাত নামাজ হুসাইন আরামের সঙ্গে পড়ে দিল। অতঃপর সীমারকে বলে, ওরে সীমার, এমন করে আমি হুসাইন আমাকে মারতে পারিবি না। আমার রাসূলুল্লাহ যেখানে চুমা দিয়েছে পৃথিবীর কোনো তলোয়ার বল্লম খঞ্জর ওই জায়গাকে কাটতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বস্তু ছিল। আমরা যেহেতু হুসাইনি মুসলমান, কষ্ট যতই হোক না কেন গো মুসলমান, মাঠে ঘাটে যেখানেই থাকবেন, বাজারে দোকানে ব্যবসা বাণিজ্যের মধ্যে যেখানেই থাকবেন, আল্লাহ বলছে বান্দা পানি নাই, তুমি তায়াম্মাম করে ওযু করে পড়ে নামাজ পড়ে নাও। তোমার কোনো শরীরে কাপড় নাই, খালি গায়ে নামাজ পড়ে নাও বান্দা। তুমি যেখানেই থাকো সেখানেই নামাজ পড়ো, কারণ আমি আল্লাহ তোমার জন্য গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন ফ্যাসিলিটি আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী বললেন, পায়ে লাগছে বসে নামাজ পড়ো, মাজাই লাগছে তুমি বসে পড়ো, বসে পাচ্ছ না শুয়ে পড়ো, শুয়ে পাচ্ছ না ইশারা করে পড়ো। নবী বললেন, সহজ করে দিল কতই না আমাদেরকে। সূরা জানো না বান্দা, সূরা শিখতে থাকো, আল্লাহ আল্লাহ বলো, আর আল্লাহকে তুমি সিজদা করো, আমার আল্লাহ সেটাকে কবুল করবে। এবার ওজুর দিবেন কি করে আল্লাহকে গিয়ে? ব্যবসা ছিল, জানতাম না, শিখবো, কোনটাই উজুর কাজে লাগবে না। তাই বলবো, যিনারা নামাজ পড়েন না আস্তে আস্তে বাড়িয়ে নেবেন। অবশ্যই যে সময়টা ফালতু বসে থাকবেন মাচানের চায়ের দোকানে, মুয়াজ্জিন ডাক দেবে, ওই এক ওয়াক্তেরই পড়েন না আপনি, কারণ কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে বেহাই, লেলাজ্জাই, নিকৃষ্টতম কাজ থেকে বিরত করতে পারে। যে কর্মটা তার নাম হচ্ছে নামাজ। এই নামাজ আমাদের সকলকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।